যে উডেন ব্লক গুলো ছিল ওগুলো দিয়ে কি দেওয়াল বানাতে শুরু করি আর ওটার সামনে গর্ত করে দিই। আর কয়েকদিনের মধ্যেই আমার এই কাজ শেষ হয়ে যায়। হয়তো এটা আমাকে জঙ্গলের ছোট প্রাণীগুলো থেকে সেফ রাখবে। আর এই কয়েকদিনের মধ্যে আমার জমির চারাগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর দেখে যা মনে হচ্ছে এগুলো পৃথিবীর থেকে অনেক তাড়াতাড়ি বড় হচ্ছে। এটাও হয়তো ফার্মিং টুলের কারণে। অলমাইটি টুল দিয়ে সে কাঠ বানিয়েছে। আর কাজ শেষে যে কাঠগুলো বেঁচে গিয়েছিল এগুলো দিয়ে আমি একটি ছোট্ট ঘর তৈরি করি। আর হয়তো আমার সিভিলাইজ গ্রাম এখান থেকে শুরু। হারাকু কয়েকদিন ধরেই তার গ্রামকে বড় করতে কাটায়। আর কয়েকদিন তার এরিয়া বড় করার কাজ করা শেষে হঠাৎ একদিন ফার্মের পাশে সে দুটি কুকুরকে দেখতে পায়। এরা হয়তো অন্য কুকুরদের সাথে ফাইট করেছে। আর হারাকু ওদের ওর ফার্মে নিয়ে আসে। আর কয়েকদিন আগে সে যে ওয়াইল্ড বোরকে শিকার করেছিল ওটার মাংস খেতে দেয় এবং সে নোটিস করে ওদের মধ্যে একটি হয়তো প্রেগনেন্ট। হারাকু ভাবে ছোটবেলায় আমি চাইতাম আমার এরকম একটি কুকুর থাকুক, হয়তো আমি এখানে এদেরকে হেল্প করেও শখ পূরণ করতে পারবো। আর দেখে মনে হয় কুকুরটি প্রবলেম হচ্ছে, তো এই জন্য হারাকু তার ছোট্ট ঘরটিকে ওদের জন্য ছেড়ে দেয়। আর রাতে ঠান্ডা থেকে বাঁচার জন্য সে ওদের ঘরের সামনে আগুনে জ্বালিয়ে দেয়। এই চিন্তায় আমি সারা রাত ঘুমাতে পারিনি। আর পরের দিন সকালে যখন আমি ওদের কাছে যাই ওরা 4টি বাচ্চা জন্ম দিয়েছে। আর এই সুযোগে আমি বোরের সবচেয়ে টেস্টি যে পার্টটা ছিল ওটা ওদের খেতে দিই। কয়েকদিন এভাবেই কেটে যায়। কুকুরগুলো আমার ঘর আর ছাড়েনি, তো আমাকে নিজের জন্য আরো একটি ঘর বানাতে হয়। যতদিনে উল্ফের বাচ্চাগুলো হাঁটতে শিখেছে আমার ফার্ম থেকেও ফসল আসা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে টমেটো। হয়তো আমার এগুলো চারপাশে সাপোর্ট দেওয়ার দরকার ছিল। দেখতে যদি এগুলো পৃথিবীর থেকে ছোট মনে হচ্ছিল, কিন্তু এগুলো নিশ্চিত টমেটোই। কয়েকদিনের মধ্যেই কুকুরগুলো হান্টিং শুরু করে আর আমাদের ঘরকে প্রোটেক্ট করে। যাই হোক, যেহেতু ওদেরকে শুধু কুকুর বলতে আমার প্রবলেম হচ্ছিল, তো আমি ওদেরকে নাম দিই। ছেলেটির নাম কুরো আর মেয়েটির নাম ইউকি। বাকিগুলোর জন্য আমার কাছে সাবটাইটেল নেই। আর আমি আগে কখনো ভাবিনি যে কুকুররা সবজি খেতে পারে। আর ওদের সবজি খাওয়া এনজয় করা দেখে এটা আমাকে মোটিভেট করে। আর ধীরে ধীরে আমার ফার্মিং স্কিলও ইমপ্রুভ হতে শুরু করে। কিন্তু এত তাড়া নেই, আমাকে আরো ইমপ্রুভ করতে হবে। এদিকে গডকে দেখা যায় যে হারাকুর উপর নজর রাখছে। যে আমাদের বলছিল সে হারাকুকে ভুল করে এত খারাপ জীবন দেওয়ার জন্য তাকে অন্য একটি দুনিয়ায় রিইনকার্নেট করেছে। কিন্তু সে ভুলে তাকে এমন জায়গায় পাঠিয়ে দিয়েছে যাকে ফরেস্ট অফ ডেথ বলে। ওখানে কোনো মানুষ বাঁচতে পারে না। আর সে ভাবে যদি সে আবার মারা যায় তাহলে সে আবার ক্ষমা চেয়ে তাকে রিইনকার্নেট করে দেবে। আর সিউসি এখানে তার অলমাইটি টুলের সব সিক্রেট জেনে গেছে। সে তার জমিনের সবজি দেখে বুঝতে পারে এখান থেকে সেই ফসল বের হয়েছে যেগুলোর কথা সে মাটি কাটার সময় ভাবছিল। যেমন মাটি কাটার সময় যদি আমি পটেটো গাছের কথা ভাবি তাহলে পটেটো গাছে উঠবে। আর আরো আছে, আমার অলমাইটি টুল দিয়ে আমি যে ফসল রোপণ করি ওটা নরমালের থেকে কয়েক গুণ দ্রুত বড় হয়। আর গড তাকে এত ভালো পাওয়ার আর নতুন জীবন দেওয়ার জন্য হেরাকুর শুকরিয়া স্বরূপ ওদের দুটি মূর্তি তৈরি করে। কিন্তু কয়েকদিন কাটার পরে হেরাকু রিয়েলাইজ করে তার খাবারের টেস্ট একদমই নেই। সে যেটাই খাচ্ছে ওগুলোর টেস্ট একদমই ভালো না, কারণ সে শুধু সিদ্ধ করে খাচ্ছে। তার কাছে কোনো মশলা নেই। যদি আমার কাছে কিছু লবণ থাকতো তাহলেও হতো। এবং মুখে স্বাদ বদলানোর জন্য আমি কিছু ফল গাছ রোপণ করি, কিন্তু এগুলো বড় হতে হয়তো অনেক সময় লাগবে। আমাকে একটু ধৈর্য ধরতে হবে। এভাবেই আরো কয়েকদিন কাটে আর হারাকু রিয়েলাইজ করে তার কুকুরদের শিং বের হচ্ছে। এই দুনিয়ার কুকুরদের হয়তো শিং থাকে। কুকুর থাকাতে আমার আরো একটা সুবিধা হয়, কুকুরের সাহায্যে আমি পুরো জঙ্গলে ঘুরতে পারি। আমরা জঙ্গলের যত গভীরে যাই না কেন পুরো ফার্মের রাস্তা হারায় না। আর এর সাহায্যে আমি জঙ্গলে খুঁজতে খুঁজতে একটি ঝর্ণাও খুঁজে পাই। এটা আমাদের ওয়াটার সোর্স হিসেবে কাজ করবে। আমি নদীর ঝর্ণার থেকে একটি পানির লাইন বানাতে পারি। ডিস্টেন্সটা 30 মিনিটের হাঁটা পথ, তো আমাকে অনেক লম্বা ড্রেন খোদাই করতে হবে। পানির কাছে আমার অনেক সময় কাটাতে হতে পারে, তো এই জন্য আমি ওখানে একটি টয়লেট বানিয়ে ফেলি। আর অলমাইটি টুলিস্কো দৌড়ালে আমাকে বেশি কষ্ট করতে হয় না। আর পুরো এই জার্নিতে অনেক মজা পায়। হেরাকু ফার্মে ফিরে আসে আর প্রয়োজন অনুসারে সে নতুন নতুন ফসল লাগাতে শুরু করে। সরিষা গাছ, হুইট আর সুগার ক্যান। এভাবেই মাস পার হতে থাকে। হারাকু এখন টাইমের হিসাব হারিয়ে ফেলছে এবং উইন্টার আসার সময় হয়ে গেছে। তাকে উইন্টারের জন্য প্রস্তুতি নিতে হবে, যেমন ঘরকে উইন্ড প্রুফ করা, খাবার স্টোর করা আর স্পেশালি তাকে নিজেকে গরম রাখার প্রস্তুতি নিতে হবে। বাট একদিন হঠাৎই কুরু একটি মনস্টারকে নিয়ে হাজির হয়, একটা বিশাল স্পাইডার। এটা তার জাল দিয়ে হাই কোয়ালিটির সিল্ক কাপড় বানাতে পারে উইথ ডিটেল এমব্রয়ডারি, একটু বেশি হাই কোয়ালিটির। আর এই স্পাইডার হয় আমাদের থার্ড ফার্ম মেম্বার বাচ্চাগুলো বাদে। আর এরপর থেকে স্পাইডারটি আমাদের ফার্মে বসবাস করে ওই বিশাল গাছগুলোর উপরে। এবং ওর ফেভারিট ফুড হচ্ছে আলু। আর আলুর বদলে ও আমাকে বিভিন্ন গরম কাপড়, তোশক ইত্যাদি দিতে থাকে। আর ওকে আমি নাম দিই জাবুটো। শীতকাল চলে আসে, কিন্তু আমার বেশি কষ্ট হচ্ছিল না। জাবুতনের সাহায্যে আমার গরম কাপড়ের ব্যবস্থা হয়েছে। আর উইন্টারের যে প্রিপারেশন আমি নিয়েছি এগুলো আমাকে অনেক হেল্প করছে। কুকুররা আমার কাছে আছে, কিন্তু জাবুতন আর খাবারের জন্য নামেনি। ও হয়তো হাইবারনেট করছে। কিন্তু এখানে এসে যত আরামেই বসবাস করুক না কেন, হারাকু এখন একা ফিল করে। সে হয়তো মানুষদের সাথে কথা বলাও ভুলে যাবে। লম্বা শীত কাটানোর পর বসন্ত ফিরে আসে আর কুকুরের বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে এবং ওরা সবাই আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু কয়েকদিন পরে তারা নিজেদের পার্টনার নিয়ে ফিরে আসে।
আসে, হয়তো এই জন্য তাদেরকে ফাইটও করতে হয়েছে।